মানুষজন স্টোরি পাঠাচ্ছেন। আমি এই শোটা যখন শুরু করি তখন থেকেই যারা আমাদের সাথে স্টোরি শেয়ার করেন তাদেরকে আমি ৩ ভাবে যারা স্টুডিওতে আসতেন, আমি শুরু কথা বলছি একদম যে প্রথমে আমি ইমেল পড়তাম। ইমেল পড়ে দেখতাম যে এই স্টোরিটা প্রচার করার মতন। তারপরে আমি তাকে ফোন দিতাম, অথবা যদি ফোন নাম্বার না থাকতো বলতাম যে আপনার কন্ট্যাক্ট ডিটেইলস পাঠান যাতে করে আপনার সাথে ফার্দার আমি কমিউনিকেট করতে পারি। উনি কন্ট্যাক্ট ডিটেইলস পাঠানোর পরে আমি ফোনে পুরো স্টোরিটা আবারও শুনতাম, দেখতাম উনি যা লিখেছেন তার সঙ্গে এটার মিল আছে কিনা। এরপরে যখন আমি দেখতাম যে হ্যাঁ উনি ঠিকই বলছেন, তারপরে তাকে স্টুডিওতে ইনভাইট করার পরে তার কাছ থেকে আমি আবারও স্টোরিটা সামনে বসিয়ে আবারও আরেকবার শুনতাম। আরেকবার শোনার পরে আমি যখন মোটামুটি নিশ্চিত হতাম যে না উনি ঠিকই বলছেন, তখন আমরা অন এয়ারে যেতাম। এখন প্রশ্ন কেন তারপরেও আসে যেটা সত্য না মিথ্যা, আমি এই প্রশ্নের উত্তর একটা ভাবেই দিব। যেই মানুষটি স্টোরি বলছেন, যেই মানুষটি আপনাকে একটা অদ্ভুত ঘটনা বা অদ্ভুত একটা জগতের সন্ধান দিচ্ছেন, সেই মানুষটাকে আপনি চেনেন না। সেই মানুষটা কে আপনি জানেন না। সেই মানুষটা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? সে কি সৎ নাকি অসৎ? ইউ ডোন্ট নো। ইট ইজ জাস্ট আ নেম ফর ইউ, রাইট? একটা মানুষ যে আপনাকে স্টোরি বলতে আসছেন, আপনি শুধু নামটা জানেন, দেখতেও পাচ্ছেন না। তাকে বিশ্বাস করাটা খুব কঠিন। মানে আপনার এই সেম ঘটনাই যদি আপনার বাবার কাছ থেকে আপনি শুনতেন, আপনার মার কাছ থেকে শুনতেন বা দাদা দাদি যার কাছ থেকে শুনতেন, আপনার কিন্তু বিশ্বাস করতে ইচ্ছা হতো বা বিশ্বাস করতেন আপনি। কারণ আপনি জানেন যে এই মানুষগুলো আপনাকে মিথ্যা বলতে পারে না। কিন্তু সুতরাং ব্যাপারটা তাহলে কি? দোষটা কার? দোষটা কিন্তু অডিয়েন্সের না। অডিয়েন্স তো অনেকে চেনেনই না। সুতরাং তাদের এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করা লেজিট কোয়েশ্চেন কিন্তু এটা। একইভাবে আমাদেরও ধরিয়ে দেওয়া, যেভাবে ধরিয়ে দিচ্ছি আরকি, যে না ভাই, যিনি আমাকে ঘটনা পাঠাচ্ছেন, আমি যথেষ্ট সচেতন হয়েই, আর এখন যেটা হয়েছে এত বছর শো করার পরে, এখন স্টোরি দেখলে বোঝা যায় যে কে ঠিক বলছেন, কে ঠিক বলছেন না। সো এই আস্থাটা হয়তো আমাদের উপরে রাখা যেতে পারে।